আমার শাশুড়ি আমার স্বামীকে আমার জীবন থেকে সরানোর জন্য কালো জাদু করেছে। ২ বছর ৫ মাসের সংসার আমাদের। এর মধ্যে আমি ১.৫ মাসে প্রেগনেন্ট। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা দুজন। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন এখনও আমাদেরকে মেনে নেয়নি। আমার শাশুড়ি চেয়েছিল তারা দেখে শুনে খুব বড়লোক বাড়িতে তার ছেলেকে বিয়ে করাবে। আমার শাশুড়ির ধ্যান ধারণা এরকম ছিল যে বড়লোক বাড়ির মেয়ে আনলে তাদের বাসায় সব ফার্নিচার দিয়ে দিবে। আমি যেহেতু আমার হাজব্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের প্রেমের বিয়ে, তাই আমার বাবার বাড়ি থেকে এসব কিছুই পাইনি। আমার হাজব্যান্ড দায়িত্বের চাপে সবসময় বিজি থাকে। আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল যে আমি নাকি তাদের ছেলেকে আমার করে নিয়েছি, তাদের ছেলেকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড খুলনাতে চাকরি করে আর তার বাবা মা গ্রামে থাকে। হাজব্যান্ডের চাকরি সূত্রে আমিও হাজব্যান্ডের সাথে শহরেই থাকি। তো যেহেতু আমরা শহরে আলাদা বাসা ভাড়া করে থাকি, সেহেতু আমাদের বাসা ভাড়াও অনেক টাকা। আর সে খুব অল্প বেতনের একটা চাকরি করত, সাথে আমি প্রেগনেন্ট। সব কিছু মিলিয়ে আগের মতো তার বাবা মাকে আর টাকা দিতে পারতেছে না, একটু কম দিচ্ছে। আগে ৫,০০০ টাকা দিত মাসে, আর এখন ৩,০০০ টাকা দিচ্ছে। আমি যেহেতু প্রেগনেন্ট, আমাকে ডাক্তার দেখাতে হয়, প্লাস আমাদের বাসায় টুকটাক খরচ ভালোই বেড়েছে। আমার শাশুড়ি ৩,০০০ টাকা পেয়েও মোটেও সন্তুষ্ট নয়। আমার শাশুড়ির আমার হাজব্যান্ড ছাড়াও ৩ ছেলে এবং ২ মেয়ে রয়েছে। সবাই কিন্তু আমার শাশুড়িকে টাকা দেয়। আর তাছাড়া আমার শ্বশুরের এখনও মাসে লাখ টাকার উপরে ইনকাম। আমার হাজব্যান্ডের বেতন মাত্র ১৫,০০০ টাকা। সেই টাকা দিয়ে আমাদের চলাফেরা, সাথে আমার শাশুড়িকে দেওয়ার পরেও আমার শাশুড়ি বলতেছে যে তার ছেলেকে আমি হাত করে নিয়েছি। যাই হোক, আমার প্রেগন্যান্সির খবর শুনে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে কল করে বলে, এত অল্প বেতনের চাকরি করিস, এর মধ্যেই বেবি নেওয়ার কী দরকার ছিল? তুই গ্রামে ফিরে আয়, আমাদের হাতে ভালো ঘরের সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তোকে আবার নতুন করে বিয়ে করাবো। মোট কথা, কল দিলেই সে এই ধরনের কথা বলতো আমার হাজব্যান্ডকে। আমার বাচ্চা পেটে আসার ৬ মাস আগে থেকেই আমি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যেতাম। মানে নামাজ পড়তে পারতাম না, কোরআন শুনলেই ছটফট করতাম, আমি হঠাৎ হঠাৎ চিৎকার করতাম। আমার হাজব্যান্ড বলেছে আমি নাকি ময়লার ঝুড়ি থেকে ময়লা তুলেও খেয়েছি। যাই হোক, যত দিন যাচ্ছিল আমি ততই অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এইসব খবর শুনে আমার মা আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। এরপরে আমাকে হুজুর দেখালো। তো হুজুরের কাছে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ডের কারণ আমি বলি নাই। সে আমাকে দেখে জাস্ট আমার সব ঘটনা শুনে ২ দিন পর আমাকে আমার শাশুড়ির নাম বলে দিল যে আমার শাশুড়ি নাকি আমাকে কালো জাদু করেছে। হুজুর বলল যে আমার হাজব্যান্ডের সাথে আমাকে বিচ্ছেদ ঘটানোর জন্য, মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে আলাদা করার জন্য আমার শাশুড়ি আমার চুল নিয়ে এবং আমার খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাকে এরকম করেছে। একটা কথা শুনলে অবাক হবেন, আমার শাশুড়ির সাথে কিন্তু আমার কোনো ঝামেলা নাই। মানে আমাদের সম্পর্ক মোটামুটি ভালোই চলতেছে। কিন্তু তার প্রবলেম হচ্ছে আমাকে তার ছেলের সাথে কোনোভাবেই সে মেনে নিতে পারতেছে না। তো এজন্য হচ্ছে সে কালো জাদু করে আমাদেরকে আলাদা করতে চাচ্ছে। আমার হাজব্যান্ড জানে যে আমার শাশুড়ির মনে অনেক হিংসা, বাট সেটা ধরাছোঁয়ার বাইরে। আমি বর্তমানে আমার মায়ের বাড়িতেই আছি, রুকাইয়া করতেছি, কিন্তু তাতে খুব একটা কাজ হইতেছে না। আমি প্রেগনেন্ট, আমার বাবু হবে, এটা শুনলে আমার শাশুড়ি খুব রেগে যায়, মানতেই পারতেছে না যে আমি প্রেগনেন্ট। যাই হোক, এভাবেই চলতেছে আমার সংসার। আমি আমার বাবা মায়ের কাছে গ্রামে আছি এখন, সেখানে চিকিৎসা চলতেছে। আর আমার হাজব্যান্ড শহরে আছে। আমি আমার শাশুড়ির কথা যদি আমার হাজব্যান্ডকে বলি যে আমার শাশুড়ি আমাকে কালো জাদু করছে, আমার হাজব্যান্ড কখনোই মেনে নেবে না, শত হলেও তার মা। আর সে কখনোই ভাবতে পারবে না যে তার মা এতটা নিচে নামতে পারে। সো এখন আমার কি করা উচিত? এই সম্পূর্ণ স্টোরিটা এক আপু বলেছেন। আপুর কি করা উচিত, আপুকে সঠিক পরামর্শ দিয়ে আপনারা সাহায্য করবেন। ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ধন্যবাদ।